All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আছি অত্যন্ত জনপ্রিয় একটি নার্সারি এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি সেরা নার্সারি বলা যেতে পারে। বর্তমানে আমি আছি বিকাশ নার্সারি, আর বিকাশ নার্সারি মানেই কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু প্রচুর সাইট্রাসের কালেকশনস নামে কিন্তু বিকাশ নার্সারি বিখ্যাত। কিন্তু পাশাপাশি সাইট্রাসের সঙ্গেও কিন্তু রয়েছে বিভিন্ন বিদেশি আমের প্রজাতি, যা আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে। দেখুন কিভাবে আম ফলেছে। বিকাশ নার্সারি মানে কিন্তু শুধু সাইট্রাস নয়, ম্যাঙ্গো ভ্যারাইটিসও কিন্তু বর্তমানে রয়েছে। বিভিন্ন বিদেশি আমের কালেকশনস রয়েছে এবং বিভিন্ন বিদেশি গাছের গাছে যে ফলন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার এপাশে রয়েছে বিভিন্ন রকম আম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু 4 কেজি আমের সাইজ দেখুন। আর এই ধরনের ফল তবেই কিন্তু করা সম্ভব হয়েছে। আপনারা চাইলে এইভাবেও কিন্তু আপনাদের ছাদ বাগানে বা আপনাদের মাঠ বাগানে অবশ্যই করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখার, কারণ বিকাশদার কালেকশনস মানেই কিন্তু হিউজ। বিভিন্ন সাইট্রাস, বিভিন্ন ম্যাঙ্গোস রয়েছে। আর আমি কথা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি করব না, সরাসরি বিকাশদার কাছে যাব এবং জানার চেষ্টা করব যে বর্তমানে এখানে কি কি আমের ভ্যারাইটি রয়েছে, তাতে কিভাবে ফলন এসছে, কি তার পরিচর্যা, কি তার দাম, কেমন চারার কোয়ালিটি, সমস্ত কিছু আমরা জানাতে থাকবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা এক এক করে সমস্ত ভ্যারাইটি আপনাদের সঙ্গে পরিচয় করব। পেয়ে গেছি বিকাশদাকে এবং বিকাশদা আমাদের সামনেই রয়েছে। সর্বপ্রথম বিকাশদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। বিকাশদা, বহুদিন পর আমরা এলাম আপনার নার্সারিতে এবং বর্তমানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু আমের কালেকশনস রয়েছে এবং প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু ফলন রয়েছে, সেটা বন্ধুরা জানে এবং দেখেওছে। আর আমাদের সাথে আজকে রয়েছে আমাদের বিশ্বজিৎ ঘোষ, গ্রিন ওয়ান চ্যানেল মিটআপ প্রেসিডেন্ট এবং সহকারী প্রেসিডেন্ট অসিত মিত্র। তো প্রত্যেককে গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে স্বাগত আরও একবার। এবার বিকাশদা আপনার কাছে যাব সরাসরি। যে নার্সারিতে আমরা বর্তমানে রয়েছি, বন্ধুরা যদি আপনার নার্সারিতে কেউ আসতে চায়, ছোট্ট করে সংক্ষেপে বলে দিন। এটা মূলত নদিয়া জেলা রানাঘাটের পাশে গাংনাপুর থানার অন্তর্গত এই আমার নার্সারি। কিন্তু কিভাবে আসবেন, এখানে বনগাঁর দিক থেকে আসলে আপনি রায়নগর নামতে পারেন, তার আগের স্টেশন গাংনাপুরও নামতে পারেন। নামুন, যারা টোটো চালায় তাদেরকে বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, ওনারা সহজে আপনাকে নিয়ে আসবে। সবাই চেনে আমাকে। আপনি যদি রানাঘাট অর্থাৎ কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাট হয়ে আসুন, উত্তরবঙ্গের দিক থেকে আসলেও রানাঘাট হয়ে আসুন। রানাঘাট নেমে রানাঘাট বনগাঁ লোকালে চেপে আপনি রায়নগর স্টেশনে নামুন। ওখানে যারা টোটো চালান তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন। তারা সকলে চেনে, ওখানকার দোকানপাট যাদের আছে সবাই চেনে আমাকে। শুধু বলুন আর ওনারা নিয়ে আসবে আমার নার্সারিতে। আমার ফোন নাম্বার 9002716291। চলুন এবার আমরা এক এক করে দেখতে থাকি কি কি আমের ভ্যারাইটি রয়েছে, কেমন রয়েছে চারার দাম, কেমন চারার কোয়ালিটি, সব কিছু আমরা দেখাতে থাকবো। চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যেই বড় বড় আমগুলো, এর নামই হচ্ছে 4 কেজি। আর এটা কিন্তু একটু লেট ভ্যারাইটি, আপনার আষাঢ় মাসের দিকে পাকবে। তবে আমরা এই গাছে 3 কেজি অবধি পেয়েছি। তবে এটা ভালো পরিচর্যা করলে 4 কেজি অবধি হবে, তাই নামই তার 4 কেজি। কিন্তু বিশাল বিশাল সাইজের, আপনি এটা টবেও লাগাতে পারেন। সাইজটা একবার দেখাবো। হ্যাঁ, দারুণ দারুণ। এখনই তো ধরুন এটা 2.5 কেজি হয়ে রয়েছে। একদম 2.5 কেজি হয়ে গেছে। দেখুন শুধু আমার হাতের সাইজ দেখুন, অসাধারণ, দারুণ দারুণ দারুণ। এটা আরো রয়েছে আমার ওদিকে। এর চারা পাবেন 150 থেকে 250 টাকার মধ্যে। আচ্ছা। আর পাশেই রয়েছে ব্যানানা ম্যাঙ্গো। দেখুন এটা কিন্তু একটা বাণিজ্যিক ভ্যারাইটি, অত্যন্ত কমার্শিয়ালি জাত। যারা আম চাষ করবেন ভাবছেন তারা অবশ্যই এই ভ্যারাইটিটা লাগাবেন। এটা আষাঢ় মাসে পাকে। আমাদের লোকাল আম তখন থাকে না। এর কেজি 60 থেকে 70 টাকা পাইকারি পাওয়া যায়। ভাবতে পারছেন, হিমসাগরের যেখানে আপনি বড় জোর 20 থেকে 40 টাকার মধ্যে পাবে, আর এটা 60 থেকে 70 টাকা কেজি পাবে। কিন্তু এটা ফুড ফ্রাই খুব কম লাগে, খুব কম লাগে। আর থাকে আষাঢ় মাস একদম শেষ অবধি। এটা ফলে আষাঢ় মাসের 20 থেকে একদম 30 লাস্ট অবধি এটাকে হারভেস্ট করা যাবে। আর তাতে করে চাষি কিন্তু বাণিজ্যিক ভাবে অত্যন্ত লাভের মুখ দেখবেই একদম। আর বাকি কথা যেটা সবাই জানেন যে এর মানে
মানে আটিটা এটিএম কার্ড, একদম একদম পাক্কা। পাক্কা। এবং এর ওজন কিন্তু 400 গ্রাম অবধি হয়। এবং খেতে যে- অসাধারণ। যেহেতু আষাঢ় মাসে পাকবে, হ্যাঁ। তার মানে সেটা কিন্তু একটু বাড়বে, এখনো বাড়বে। এখনো বাড়বে। জ্যৈষ্ঠী মাস এখনো পড়েছে পড়ে কিনা? রয়েছে। পড়েনি জ্যৈষ্ঠী আষাঢ়, তার মানে এখনো বাড়বে। এবং এর স্বাদ কিন্তু অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। দারুণ খেতে এবং একটা পুরো হলুদ হয়ে যাবে, variety। কার্বাইড দিতে হবে না, একদম তেলে রাখলেই হলুদ হয়ে যাবে। একদম। আর চারা কিন্তু বর্তমানে রয়েছে রেডি। হ্যাঁ, চারা আপনারা রয়েছে। কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই এই ধরনের চারা, অথেন্টিক চারা এখান থেকে সংগ্রহ করতে পারো। এইগুলো সবই গোল্ডেন মোসাম্বির চারা। এটা রয়েছে আমার ছোট চারা। এত বড় অবধি চারা আছে, 500 টাকা অবধি রয়েছে প্যাকেটের চারা, 500 টাকা অবধি রয়েছে। আর এখান থেকে নিলে 120 টাকা বা 150 টাকার মধ্যে। কিন্তু আর যেগুলো 500 টাকার চারা এবং 200 থেকে 500, সেই জমিটা আমি দেখাচ্ছি। এবং সেখানে 2500 চারা রয়েছে এবং সেই গেটআপে, সেই লেভেলের এবং সেই মানে মানসম্মত চারা। দারুণ দারুণ, দেখলেই খুশি হয়ে যাবেন। চলুন আমরা সেখানে যাব। একদম। আমার গোল্ডেন মোসাম্বির পাশেই রয়েছে বিভিন্ন ধরনের আম, কাটিমন, বেনানা, হিমসাগর, তারপরে ওইদিকে রয়েছে আপনার মিয়াজাকি। তবে মিয়াজাকি আমার কিন্তু খুব একটা ভালো আম বলে মনে হয় না, তবু রাখছি আপনারা চান বলে। আর যেটা আমার বেনানা কাঁচা মিঠা বড় আম, সেটা কিন্তু সেই চারাটা, এই চারাটা। আচ্ছা, এই হচ্ছে বেনানা কাঁচা মিঠা, যেটা আপনার দেওয়া নাম। 500 থেকে 700 গ্রাম ওজন হবে একদম। এবং পাকা কাঁচা দুটোই খেতে পারে। এবং গত বছরেও কিন্তু আমরা এটা দেখেছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। অস্বাভাবিক ফলন হ্যাঁ, আপনার হ্যাঁ। ওই পেছনের বাগানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেছিলাম আমরা ওই পেছনে বেনানা কাঁচা মিঠা। যেটা আমার মাদার গাছ। অনেকে আবার এটাকে ব্যানানা বলে গুলিয়ে ফেলবেন না, এটা কিন্তু ব্যানানা কাঁচা মিঠে বিকাশ নার্সারি দেওয়া একটা নাম। এই শুধু এটা আমার নার্সারিতেই পাওয়া যায়। একদম। মাতৃ গাছের সামনে, এই যে বিকাশটার সামনে রয়েছে প্রচুর আম। এখানে এটা কি আছে? এটাই হচ্ছে একটু আগে আমরা দেখিয়েছি যে বেনানা কাঁচা মিঠের চারা। আচ্ছা। আর এটা হচ্ছে সেই আম। দেখুন, আমি বলেছি না 500 থেকে 700 গ্রাম। এই ফলটি দেখুন, এটা কিন্তু একটা কাঁচা মিঠে, ভাবতে পারবেন না, এত সুন্দর, খেতেও ভালো, এবং অভূতপূর্ব দেখতে ভালো, এবং সাইজ তার দারুণ। দারুণ। আপনি পাকা খান, কাঁচা খান, কোনো এবং ব্যাপার জাস্ট নেই। লাইক ব্যানানা, একদম ব্যানানার মতন দেখতে, দারুণ দেখতে, অসাধারণ দেখতে, হালকা কালারও আসছে, সুন্দর banana কালার মধ্যে। একদম। এটা যখন ম্যাচিওর হবে এটা কিন্তু অসাধারণ লাগবে। অসাধারণ আর অসাধারণ। এটা কিন্তু অত্যন্ত একটা ফলনশীল জাত, এটা কিন্তু এতে বোঝা যাচ্ছে। কোনো আঁশ নেই, কিন্তু এতেও আঁশ নেই, একদম। দারুণ খেতে। আচ্ছা, পাশেই রয়েছে 4 কেজির আরেকটি গাছ। দেখুন বাহ, কি শোভা তার, অসাধারণ। গুড়িটাও সুন্দর হয়েছে এবং গাছটি কিন্তু এই একই টবে 5 বছর। এইভাবে 5 বছর ধরে আমি দেখে যাচ্ছি যে এইখানে এই টপটা এখানেই রয়েছে এবং এইখানে থেকেই কিন্তু প্রত্যেক বছর এইভাবে ফলন আসে। হ্যাঁ, প্রত্যেক বছর। প্রত্যেক বছর। প্রত্যেক বছর। তো এর কিন্তু চারা রয়েছে, আপনারা চাইলে এর চারাও কিন্তু এর পাবেন। কিন্তু ছাদ বাগান আপনি দেখতে পাচ্ছেন, গাছটা রয়েছে একটা বড় টবে। আপনারা ছাদ বাগানে অবশ্যই করতে পারেন একদম। এবং সুন্দর গাছ হয়। একে একটু কেটে ছেটে রাখলে, আর এর কিন্তু ব্রাঞ্চ বেশি, অন্যান্য ব্যানানার চাইতে ব্রাঞ্চ বেশি। একদম। দেখুন, এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন, বহু দর্শক বন্ধুদের অনুরোধ, আপনাকে আমরা জিজ্ঞাসা করব যে বহু আম গাছের পাতা সাইড থেকে পুড়ে যায় ছাদ বাগানে যারা স্পেশালি গাছ করে, হ্যাঁ। কি কারণে এটা হয়? দেখুন, এই গাছগুলো যখন আমি প্রথম করেছিলাম তখন ওই প্রবলেম ছিল, কিন্তু তার জন্য স্পেশালি আমি কিছু করিনি। প্রথমত এইরকম দেখা গেছিল, তারপরে তারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তারপর 5 বছর রইল। এটা কি কারণে পড়ে পাতা? কারণটা ঠিক আমি বলতে পারবো না এখনো, আমি নির্দিষ্ট কারণ এখনো আমি খুঁজে পাইনি, আমি বলতে পারবো। কিন্তু আমার এতে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এটা প্রথম দিকেই, প্রথম লাগানো 6 মাসের মধ্যেই এসব দেখা যায়। প্রথম বছরের মধ্যেই দেখা হ্যাঁ, যায়। দেখা যায়। গাছটা ধরে গেলে ঠিক হয়ে যায়। হ্যাঁ, ঠিক হয়ে যায় ধরে গেলে। এইসব গাছগুলো সেই অবস্থা ছিল। আচ্ছা। তো এগুলো কোনো পরিচর্যা? পরিচর্যা থেকে খাবার দাবার। আর যেমন এই গাছটি গোড়া ফাটা হয়ে গেছে, এটা বয়স হয়েছে তাই। আর এতে এখন দেওয়া দরকার ব্লাইটক্স বা বৌদ্ধ মিশ্রণ, যেটা বড্ড মিক্সচার। হ্যাঁ, ওইটা দিতে পারে। এটাকেও আমি লাগাবো, লাগিয়ে, যদিও এই গাছগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমার এত বছরের গাছ বিক্রি হয়ে গেছে। এগুলো নিয়ে যাবে হয়তো দিন 10 পরেই। আচ্ছা। আর তারপরে আর দেখা যাবে না। একদম। আর ঠিক আছে, চলুন আমরা একটু ওইদিকে যাবো। একদম। দেখছেন গাছে দুটো সাইজের ফল রয়েছে। আর এই যে নিচে রয়েছে এগুলো একটু বড়, এগুলো আগে ফুল এসেছিল। আর ছোট রয়েছে, দেখছেন এই যে ছোট ফল রয়েছে। সবই কিন্তু আমার একটা সুপার হিট ভ্যারাইটি গোল্ডেন মোসাম্বি অলরেডি একদমই কোটি কোটি মানুষ জানে।
তো এটা আপনারা লাগান ছাদ বাগানে, তো অবশ্যই আপনি রাখতে পারেন। আর দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটি গামলাতে রয়েছে, আর পাশেই রয়েছে কাটল গোল্ড, সেই বিখ্যাত বিখ্যাত। মহারাষ্ট্রের কাটল গোল্ড। হ্যাঁ, এবার এই গাছটির এবার বয়স হয়েছে, এটা কিন্তু গত বছর ধরেছিল আর এই বছর ধরেছে, এইবার বয়স হচ্ছে, এটা দুবার আসে। আমি সেটা কাটল গ্রাম যেটা হচ্ছে মহারাষ্ট্রের, সেখানে গিয়েই আমি দেখেছি সে বাগানে যখন গাছটা একটু বয়স হয় দুবার হয়। আর সেই ভ্যারাইটি এটা তো দুবার হয়ে যাবে। প্রতিবেদনে দেখানো সমস্ত ভ্যারাইটি আম এবং লেবু চারা কিন্তু আপনারা নিতে পারেন খুচরো এবং পাইকারি দুভাবেই। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা এই ধরনের ভ্যারাইটিগুলো অর্ডার করতে পারেন। আরও একটা ভ্যারাইটির সামনে দেখতে পাচ্ছি প্রচুর মাটিতে ফল থেকে রয়েছে, এটা কি রয়েছে অ্যাকচুয়ালি? এটা সদাবাহার। আচ্ছা, এটা সদাবাহার, কিন্তু প্রথম দিকে ফুল আসতো, এত আম লাগতো না, ছোট হতো, ঝরে যেত। এখন এবছর থেকে দেখছি খুব ভালো ফল হয়েছে। এটা চারদিকেই রয়েছে, ভেতরে আম রয়েছে, এতে স্বাভাবিক ফলন 100 পিস তো আম হবেই। এইটুকুনি একটা ছোট গামলা টবের মধ্যে। হ্যাঁ, ভেতরেও রয়েছে প্রচুর। একবার দেখাতে বলবো, দেখুন একবার কি অবস্থা। এর চারা রাখছেন? হ্যাঁ, চারা রয়েছে, তবে অল্প আছে। একদম। আর পাশে আরো একটি আম দেখতে পাচ্ছি, পাশে তো ব্যানানা রয়েছে। এই যে ব্যানানা কিন্তু অল্প অল্প করে কালার আছে। সমস্ত নার্সারি এত অ্যাড করেছে, একটু চেহারা দেখলে মানুষজন এখন বলতে পারে একদমই এটা তাই। ব্যানানা। এবং বলতে হয় না। অত্যন্ত একটি ভালো একটি জাতের আম। হ্যাঁ। আপনারা অবশ্যই এই আমটা করতে পারেন আপনাদের ছাদ বাগানে এবং আপনাদের মাঠ বাগানে। চারা কিন্তু পর্যাপ্ত রয়েছে, খুচরো পাইকারি আপনারা দুভাবে নিতে পারেন। বিভিন্ন নার্সারি ম্যান তারাও কিন্তু এইখান থেকে পাইকারি হারে চারা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটির আম, তবুও আমরা চলে যাব পরবর্তী গাছে। এটা একটা আম যার নাম আমি জানি না, আমি অন্তত 6-7 বছর আগে আমি লাগিয়েছিলাম, কিন্তু সুন্দর একটি সাইজের, তাই কিন্তু আমি লাগিয়েছি আমার এখানে শোভাবর্ধনকারী আর কি, সেই কিন্তু থাকছে। আর এটা আমারই, এই জাতটা আপনি হয়তো ভারতেই পাবেন না, কারণ এটা একটি বীজের গাছ থেকে দারুণ লেগেছে খেতে আমার, তাই সেখান থেকে ডাল এনে করা। তার মানে এটা ভারতে পাওয়ার কথা এই ভ্যারাইটি। তো এটা কিন্তু আমার নিজস্ব গ্রাফটিং করে, আমি নিজে গ্রাফটিং করে এখানেই তৈরি করেছি। আচ্ছা, তাই প্রচুর ফলন এবং দারুণ খেতে, সম্পূর্ণ কালার হয়ে যায়। আর এর ম্যাচুরিটি টাইমটা কি আছে? এটা জ্যৈষ্ঠী মাসেই, মানে একদম শেষের দিকটায়? হ্যাঁ, আর সামনের মাসেই পাবে একদম। আচ্ছা, তো আমরা একটু এদিকে আসি। রেড আইভরি, এই আমটার নাম রেড আইভরি। এর কিন্তু সুন্দর সাইজ, যেটা পুষ্ট সাইজ হয়েছে, সবচেয়ে বড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 9 ইঞ্চি। আচ্ছা, এইগুলো আরো একটু বেশি, তো দারুণ দারুণ সাইজের। আচ্ছা, রাতে আম চুরি হয়েছে, এই যে এখান থেকে কেটে নিয়ে গেছে। কোথা দিয়ে ঢুকছে বাইরে দিকে, এই যে এখান দিয়ে কেটে নিয়ে। আচ্ছা, এই যে রেড আইভরি বা হ্যাঁ। যাকে আমরা চ্যাংমাই বলে জানি, হ্যাঁ হ্যাঁ, ওইটাই একদমই একই আম। অনেকে আবার এটাকে আলাদা আলাদা বলে জানেন, কিন্তু নয়, একই আম, দু রকম তার নাম। এর কি পর্যাপ্ত চারা রয়েছে? হ্যাঁ, রয়েছে, চারা রয়েছে 150 থেকে 250-এর মধ্যে চারা রয়েছে। এবং এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের ক্ষেত্রে কি উপযোগী? অবশ্যই। আমরা এরপরেই ছাদ বাগানে যে আপনি রাখতে পারেন একেবারে প্রমাণস্বরূপ দেখাচ্ছি, চলুন। একদম। এটা হচ্ছে, আপনারা জানেন যে আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম একটি ভ্যারাইটি, সেটাই তার প্রকৃত কি নাম আমি জানি না, যেহেতু আমি থাইল্যান্ডের বাজার থেকে কিনেছিলাম, তাই আমি তার জাত বলতে পারি না, তবে খেতে কিন্তু অসাধারণ। এটা আপনি যদি প্লাস্টিক করেন, একে কভার করেন, তাহলে এই দেখেন ছোট ফল দেখুন এই গাছে ভরে রয়েছে। এটা কিন্তু অল টাইম একটা পেয়ারা। তবে এই যে পেয়ারাগুলো এখন একে প্যাকেটিং করতে হবে, তাহলে আপনি বর্ষার পরপর এত বড় হয়ে যাবে। 1 কেজি 100 গ্রাম অবধি আমি মেপেছি হয়, এবার 500 থেকে 1 কেজি প্লাস হতে পারে। তবে পেয়ারা একদম পুষ্ট করে খাবেন, দারুণ দারুণ লাগবে শিওর। আর এটা কিন্তু অল টাইম, আপনি দেখতে পাচ্ছেন, এই দেখুন একটা বড় ফল, এগুলো ছোট, দেখতে পাচ্ছেন ফুল। আর এর চারা ওর কলম করা হয়েছে, দেখুন এই গাছেই কলম করা হয়েছে। এর এইরকম আরও 6 পিস গাছ রয়েছে ওদিকে, তাদেরও সম্পূর্ণ কলম করেছে, 1000 কলম করা। তবে এই 1000 শেষ হলে আমার কাছে আর পাবেন। চলে এলাম আরো একটা ভ্যারাইটির সামনে। দেখুন এই যে টবের মধ্যে কি হারে আম হয়ে আছে। প্রথমেই জানতে চাইবো এটা কি ভ্যারাইটি আছে। এটা সেই চিয়াংমাই বা রেড আচ্ছা। আইভরি,
আমি বললাম, একটু আগেই বললাম যে আপনার টবে করতে পারবেন কিনা পুরো প্রমাণ দেখুন, হয় কি একদম। আপনারা তো colour দারুণ হয়েছে। কালারগুলো আপনার খেতে হবে না। দেখুন যারা ছাদ বাগানে গাছ করে হ্যাঁ। তারা খাওয়ার জন্য করে, একদম একদম শখে দেখবে তাতেই মন ভরে যাবে, এবং হ্যাঁ। অসাধারণ কালার এসছে কিন্তু চোখের শান্তি। একদম। তো আপনি অবশ্যই চিয়াংমাই আপনি লাগান আর তার শোভা অনুভব করুন, দারুণ আপনার বাড়ির জমি বদলে যাবে। আর এবং এখানে এই যে আমগুলো দেখা যাচ্ছে পুরো কালার দেখুন, হ্যাঁ মানে দারুণ দারুণ দারুণ। এই কালার দেখলেই তো মন ভরে যাবে। হ্যাঁ, আম খাওয়ার দরকার নেই। এটা কিন্তু 3 বছর হলো আমি এখানে। আচ্ছা, আর এই গাছের বয়স 3 বছর। হ্যাঁ। এবং প্রথম বছর থেকেই ফলন। মানে গত বছর হয়েছে, এবছর হয়েছে। গত বছরও আমি দেখেছি এইখানেই আপনার এই হ্যাঁ, টব এখানেই ছিল। এখানেই ছিল। আর যদিও বিক্রি হয়ে গেছে 10,000 টাকায়। এ ভগবান। আচ্ছা দাদা, পেছনে যাবেন একটু। এটা হচ্ছে অরুণিমা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি অরুণিমা এখন ছোট, কিন্তু এটা 400 গ্রাম অব্দি ওজন হয়। এই গাছেই 400 গ্রাম গত বছরই হয়েছিল। আচ্ছা, তো উষা অরুণিমা। আর এবং এটা আরো কালার হবে, এটা অরুণিকা না, এটা CISH অরুণিকা, এটা হ্যাঁ, কিন্তু এটা অরুণিমা। অরুণিমা। উষা অরুণিমা, উষার একটা ভ্যারাইটিস। আপনারা এই আমটাও কিন্তু ছাদ বাগানে করতে পারেন, চারা পর্যাপ্ত তবে রয়েছে। হ্যাঁ বলুন বলুন। যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই। আর এটা কিন্তু আপনার অরুণিকার চাইতেও এটা খেতে ভালো। উষা অরুণিমা, হ্যাঁ, অরুণিকা আছে যেটা ছোট, CISH এটা গোল অরুণিকা, টাইপের, ওটা থেকে এটা খেতে ভালো। একদম। অবশ্যই করুন এই ভ্যারাইটিটা। আচ্ছা, এই হচ্ছে সব গাছই এখানে যা দেখছেন এগুলো সবই গোল্ডেন মৌসামি ফল দেখছেন। এখন যদি আপনি আসেন 2 থেকে 2,500-এর মধ্যে গাছ পেয়ে যাবেন এইরকম ফল ধরা গাছ। তো দেখুন, শুধু ফল দেখুন, বুঝতে পারছেন এই ফলটি যদি এত বড় হয় কি হবে। এই গাছে যে কটা ফল আছে তখন শুধু ফলই দেখা যাবে। এখন তো ছোট, আপনার চোখে লাগছে না। তবু 1 2 3 4 5 6 7 8, এই ডালটিতে 8টা ফল রয়েছে। তাহলে আপনি বুঝুন যে কি পরিমাণে হবে। এটা হচ্ছে সুইট লেমন, প্রচুর লেবু ধরে আছে। যখন বড় হবে তখনই বুঝবেন। দেখুন প্রতিটি পাতার গোড়ায় গোড়ায় এর লেবু। সুইট লেমনের 2টো ভ্যারাইটি রয়েছে আমার কাছে, একটি গোল একটি লম্বা। এটি লম্বা আর গোলটি রয়েছে অন্যজন। পাঞ্জাব গ্রিন আঙ্গুর, এটা একটা হাইফাই ভ্যারাইটির মধ্যে পড়ে না, তবে ফলন কিন্তু প্রচুর। এই মাথাটা সম্পূর্ণ মাথাতে ফল ভরে আছে। আর আপনি যদি এই গাছ লাগান, এবছর লাগালে সামনের বছরই ফল। এবং দেখুন প্রচুর ফল ধরেছে, আর 15 দিন পর থেকে এটা রেডি হয়ে যাবে। তবে যখন এই ফলটা এখন শক্ত রয়েছে, এখন কিন্তু টক, যখন এই নরম হবে তখন কিন্তু মিষ্টি। তাই এটাও আপনি লাগাতে পারেন। এর চারার দাম 70 টাকা মাত্র। আর প্রচুর চারা রয়েছে, এখান থেকেই বানানো। আপনারা জানেন এই মাচাতে আমার কিন্তু নাসিক ভ্যারাইটির আঙুর ছিল, সেগুলো আমি কেটে দিয়েছি। নাসিক ভ্যারাইটি এখানে হয় না, হলেও খুবই কম হবে। আমি 3 বছর ধরে দেখলাম, সেই ভিডিও অনেক চ্যানেলে আপনারা দেখেছেন। এখন আবার এখানে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির, এইগুলো কিন্তু ফল হবে। বিশেষ করে এই লাইনটি রয়েছে বাইকোনোর, এদিকে যে আরো নতুন নতুন 6টি ভ্যারাইটি লাগানো হয়েছে। আমার 6টি মাচা রয়েছে, এখানে 6টি ভ্যারাইটি লাগানো হয়েছে। কিন্তু আপনার নাসিক ভ্যারাইটি এখানে ভালো হবে না, অন্তত সেটা আমি পরীক্ষা করে ফেলেছি, আমার 60,000 টাকা খরচ করে। ধন্যবাদ, মাথায় রাখবেন। এবার এলাম আরো একটা বেডে, রয়েছে প্রচুর বেল, তাই তো? এটা হ্যাঁ, এই বেলের চারা এগুলো। আচ্ছা, আর কোন বেলের চারা? এই দেখুন আমার ওখানে মাদার গাছ রয়েছে, সেই গাছেরই ফল এটা। এটা 2.5 কেজি ওজন। তো এটা এখন পেকে অনেকদিন আগে পড়েছে, তো মানুষজন দেখে বলে আমি রেখে দিয়েছি, খাইনি আমরা। আচ্ছা, তাই এটা নারকেল টাইপ হয়ে গেছে এখন, একদম। শুকিয়ে নারকেলের কালার হয়ে গেছে। তবে এই যে চারা রয়েছে একদম সেম সাইজের হবে, আপনার একই জাত হবে, যাতে কোনো ভুংভাং হবে না। ওই রয়েছে, ওই চারা রয়েছে, আপনার পাশে রয়েছে দেখুন। এই সব চারা আপনারা পাবেন, তবে এগুলো ধীরে ধীরে বড় হবে। আচ্ছা, এখন আমরা এই চারাগুলো বিক্রি করি 80 টাকা, এরপরে দাম বাড়বে, চারা বড় হলে দাম বাড়বে। একদম। তো বন্ধুরা, অবশ্যই এই ধরনের যারা বেলের ভ্যারাইটি সংগ্রহ করতে চান, অথেন্টিক চারা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এইগুলো রয়েছে দাদা ল্যাংচা সবেদা, সব আমার নিজের মাদার গাছ থেকে করা। লম্বাটা হ্যাঁ, একেবারে মানে কোনো রকম ভুল হবে না। কিছুদিন আগে ফেসবুকে আপনারা অনেকেই ফলো করেছেন হয়তোবা, সেই গাছ থেকেই কাটা এইগুলো। একদম পর্যাপ্ত রয়েছে চারা, হ্যাঁ, খুচরো পাইকারি দুভাবেই আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু আমের ভ্যারাইটি সঙ্গে সবেদা
এবং পেয়ারা, অন্যান্য আরও অনেক কিছু ফলের ভ্যারাইটি আমরা চেষ্টা করলাম দেখাবার। এরপরেও কিন্তু আরও কিছু ভ্যারাইটিস রয়েছে যা কিনা একটা ভিডিওর মধ্যে দেখানো কখনোই সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। এবার আমি বিকাশদার কাছে যাব। প্রতিবেদনের মাধ্যমে দেখানো সমস্ত ভ্যারাইটির চারা আপনারা পাবেন। কোনো দর্শক বন্ধু আরও একবার আপনি বলে দিন, যারা পরে থেকে দেখছেন তাদের জন্য কিভাবে আসবে আপনার কাছে। এটা মূলত নদিয়া জেলাতে অবস্থিত আমার নার্সারি, রানাঘাটের ফরেস্ট স্টেশন, রায়নগর। আপনি যদি কলকাতার দিক থেকে আসেন রানাঘাট হয়ে আসুন, বনগাঁ হয়ে আসবেন না, বনগাঁ হয়ে আসা যাবে কিন্তু আপনার 30 মিনিট সময় বেশি লাগবে। আপনি রানাঘাট হয়ে আসুন, রানাঘাটের ফরেস্ট স্টেশন, রানাঘাট বনগাঁ লোকালে চেপে আপনি নব রায়নগর স্টেশনে নামুন। ওখানে যারা টোটো চালান তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, ওনারা নিয়ে আসবেন। যারা উত্তরবঙ্গ দিক থেকে আসবেন রানাঘাট হয়েই আসতে হবে। আমার ফোন নাম্বার 9002716291। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন বিকাশ নার্সারিতে। আর আসার আগে অবশ্যই মনে করে কিন্তু ফোন করে তবেই কিন্তু আসবেন। আর আমাদের সাথে আজ রয়েছে অসিত মিত্র এবং বিশ্বজিৎ ঘোষ। প্রত্যেককে গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বিকাশ দারটাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু প্রতিবেদনের মাধ্যমে ভ্যারাইটিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার, তার জন্য বিকাশ দাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা এতক্ষণ ভিডিওটি স্কিপ না করে দেখলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই প্রত্যেককে, নমস্কার জানাই আপনাদেরকে, ধন্যবাদ।